উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পাঠের অধ্যায় 5 বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট থেকে পাঠ 1 ও 2 বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব, ইম্পর্টেন্স of language movement of the emergence of Bangladesh। ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য। দিন আসে দিন যায়, মাস আসে মাস পেরিয়ে যায়, আসে বছর সেও চলে যায়, মিশে যায় অনন্তকালের মধ্যে। কিন্তু জাতির জীবনে এমন দু একটি দিন আসে যা আপন মহিমায় প্রজ্জ্বল। ঠিক এমনই একটি দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থী, পাকিস্তান সৃষ্টির পরপরই বাংলা ভাষা সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ফলে বাঙালি জনগণ, বিশেষ করে ছাত্র জনতা, বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। এটি ভাষা আন্দোলন নামে পরিচিত। হৃদয়ের সব ভালোবাসাকে উজাড় করে মানুষ লালন করে তার মায়ের ভাষাকে, শ্রদ্ধা করে মায়ের মতো। 21শে ফেব্রুয়ারি এমনি এক ভাষা প্রীতির বরেণ্য কিংবদন্তি। মানুষ রক্ত দেয় দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার পতাকা আকাশে ওড়ানোর জন্য। জীবনদানের অসহ্য পাতায় ভরে গেছে ইতিহাসের পাতা, কিন্তু ভাষার জন্য জীবন দিতে হয়েছে এমন ইতিহাস বিশ্বে বিরল। আর এই বিরল ইতিহাসে সাক্ষী হচ্ছে বাংলার দামাল ছেলেরা। তাই তো সবসময় যেন হৃদয়কে নিদুলা দেয় সালাম বাতকত রফিক ভাই, আমরা তোমাদের ভুলি নাই। রক্ত দিয়ে যা করেছিল আশা, বেঁচেছে তাই বাংলা ভাষা। রক্তে রাঙিয়েছিলে পিচ ঢালা পথ, এই ত্যাগ দেখে মোরা নিয়েছি শপথ। কখনো তোমাদের ভুলবো না মোরা, যদিও মোরা হই সর্বহারা। সন্তানের সাথে মায়ের সম্পর্ক নারীর, মানুষের সাথে মাতৃভাষার সম্পর্ক প্রাণের। মাতৃভাষা নিঃশ্বাস বায়ুর মতো আমাদের মানবিক সত্তার এক অপরিহার্য অংশ। আরসি ট্রেন্সের ভাষায় মাতৃভাষা হচ্ছে মন্দিরের মতো পবিত্র, যার শুচিতা রক্ষার জন্য জীবনপণ করাকে দ্বিধাবোধ করা উচিত নয়। তাই তার উপর যখন আঘাত আনে তখন আমরা সমস্ত শক্তি দিয়ে তাকে প্রতিরোধ করি। 1947 সালে ব্রিটিশ শাসনের অবমানে পাকিস্তানের জন্ম হলেও বাঙালির কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। পাকিস্তান প্রতিষ্ঠার 1 বছরের মধ্যেই উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ বাঙালির বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও ভাষার স্বাধীনতা হননের নীলনকশা তৈরি করা হয়। সরকারি উদ্যোগে শুরু হয় আরবি হরফে বাংলা লেখার চেষ্টা। আর একদল উর্দু, ফার্সি, আরবির সংকর ভাষা সৃষ্টিতে হলো তৎপর। বলা হলো বাংলা সংস্কৃতির সন্তান হিন্দুয়ানি ভাষা। 1947 সালের 15 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপকের নেতৃত্বে প্রতিষ্ঠিত তমদ্দুন মজলিসে প্রকাশিত পুস্তিকায় দাবি করা হয় বাংলা ভাষায় হবে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন, পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা, পূর্ব পাকিস্তানের অফিসারদের ভাষা। কিন্তু গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত ধীরেন্দ্রনাথ দত্তের আনিত প্রস্তাব অগ্রাহ্য হলে বাংলা ভাষার দাবি আন্দোলনের রূপ নেয়। 1952 সালের 26 জানুয়ারি নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে যখন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন উর্দু অ্যান্ড উর্দু অনলি শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন মরণপণ প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 30 জানুয়ারি ছাত্ররা ক্লাস বর্জন করে। 4 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালিত হয়। 11-13 ফেব্রুয়ারি পালিত হয় পতাকা দিবস। 20 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় 144 ধারা জারি করে নিষিদ্ধ করা হয়
মিছিল, শোভাযাত্রা। কিন্তু 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভায় 144 ধারা ভঙ্গের বজ্রকঠোর শপথ নেওয়া হয় এবং 10 জনই মিছিল বের করা হয়। পর্দার আড়াল থেকে হায়েনার আদেশ হলো গুলি করো। বিশ্বে সব রাজনীতি পায়ে ঠেলে বাংলার সোনার ছেলেদের উপর গুলিবর্ষণ করা হলো। আঘাতে এদের মাথার খুলে উড়ে গেল, বুক হলো ঝাঁঝরা, মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল রাজপথে। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার এবং নাম না জানা আরো অনেকে। ইতিহাসে সংযোজিত হলো এক নতুন অধ্যায়, বাংলা ভাষা স্থাপিত হলো স্বীয় মর্যাদায়। ওই দিন মেডিকেল কলেজের গেটে, কারবালা বিভীষিকা প্রান্তরে রক্ত ঝড়ের দুর্দান্ত প্রচন্ডতায় মলিন হলো পাকসার জমিন ছাদবাদ। ওই সংঘাতের ললাটে দাঁড়িয়ে শহীদ কণ্ঠে উচ্চারিত হলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শেষ পর্যন্ত 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা 8ই ফাল্গুন বুকের রক্তে অর্জিত হলো। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এ গুড ডিড ইজ এ নেভার লস্ট। মহৎ কাজ বিফলে যায় না। 21শে রক্তরাঙা পথ বেয়ে এলো স্বাধীনতা। তাই 21 একটি লাল তারিখ, যার নাম রক্তাক্ত সংগ্রাম। 21 একটি ভালোবাসা, যার প্রাণ সত্তা স্বকীয়তায় সংরক্ষিত। 21 একটি সোচ্চার বিপ্লব, যার ফলশ্রুতি বাংলাদেশ। বাইরন বলেছেন, দে নেভার ফেল হু ডাই ইন এ গ্রেট কজ। ভাষা শহীদদের তপ্ত রুধিরে সেদিন যে রক্ত সরোবর তৈরি হলো গণতন্ত্রের প্রতীতি নিয়ে, তার থেকে সৃষ্টি হলো একটি রক্তে পরিপল্লব উষ্ণ খরস্রোতা নদী। 62, 66, 69, 70 রুথির ধারায় ক্রমশ প্রসারিত হয়ে উল্লফিত হয়ে 71 মোহনে এসে ঘটল পরিসমাপ্তি। ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি চিহ্নিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের হলো শোচনীয় পরাজয়। 1956 সালের শাসনতন্ত্রে বাংলাকে পাকিস্তানি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। 1969 সালে হলো ভাষাভিত্তিক জাতীয় চেতনার গণ অভ্যুত্থান। পরিশেষে 1971 সালে 16ই ডিসেম্বর ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি আদায় করে নিল জাতীয় স্বাধীনতা। 21 আমাদের ইতিহাসের যাত্রাপথের তরুণদ্বার। 21 আমাদের গণমানুষের উচ্চমূল, জাতীয়তাবাদের ভিত্তিমূল, আমাদের শিক্ষা সংস্কৃতির স্তম্ভ, স্বাধীনতার মূল মন্ত্র, শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রতীক। এদিনে আমরা মাকে, মাতৃভাষাকে প্রকৃত অর্থে আবিষ্কার করেছি, প্রতিষ্ঠিত করেছি ধনতান্ত্রিকতার বদলে গণতান্ত্রিকতা। 21শে শপথ, দৃঢ়তা ও বজ্রমুটি ধীরে ধীরে পরিণত হয়েছে কোটি কোটি বাঙালির শক্তিতে, সংগ্রামে, বিক্ষোভে। এই জাগ্রত মানব গোষ্ঠী বা মানব শক্তি বাংলাদেশের সক্রিয় সনদ। 21টায় চির জাগ্রত, চিরস্মরণীয়। আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আর ভুলিতে পারি না বলেই 21এর শিক্ষা, জীবনের সর্বস্তর এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন। 52-র 21 ছিল সোচ্চার, আজকের 21-এ নিতে হবে সক্রিয় শপথ। বাংলা বলবো, বাংলায় পড়বো, বাংলায় চিন্তা করবো, বাংলাকে ভালোবাসবো, বাংলা ভাষাকে ভালোবাসবো, বাংলা ভাষাকে সম্পদ ও সমৃদ্ধিশালী করব, এবং তাহলেই মহান 21-এর ঐতিহ্য সার্থক হবে। বস্তুত বাংলা আমাদের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বের দিকে উদ্ভাসিত এক উজ্জ্বল তারকা। তাই তো কবি ফারুক আহমেদ বলেছেন, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা, আল্লাহর সেরা দান, বিশ্ব ভাষার সভায় তোমার রূপ যে অর্ণিবাণ। 21 আমাদের স্বকীয় চেতনার উচ্চমূল, নেহাত দুর্ভাবনার সহচার, নিরবধি সংগ্রামের অঙ্গীকার, মিছিলে মড়কে বিদ্রুপে বন্যায়। 21 বারবার আমাদের ডাক দিয়ে যায় নতুন শপথে। 21 আমাদের নির্ভাবনার বিবৃতি, বিশ্বাসের তরু, বিজয়ের ছাড়পত্র। 21 আজ বসন্তের
লাল পলাশ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়ার থরে থরে শহরের পথে, কেবল নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে মনে হয়। ফুল নায়রা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পাঠ অধ্যায় 5 বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, পাঠ 3, 4 ও 5 বাংলাদেশের জাতীয়তাবাদের বিকাশ ধারা, ডেভেলপমেন্ট ট্রেন্ড অফ বাঙালি ন্যাশনালিজম। পাকিস্তান নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাঙালি বিরোধী মনোভাবের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন ঘটনাবলী হতে বাঙালি জাতীয়বাদী চেতনার উন্মেষ ঘটে। বাঙালি জাতীয়বাদী চেতনার বিভিন্ন পর্যায় রয়েছে, আমরা সে পর্যায়গুলি ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। ভাষা আন্দোলন। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই পূর্ব বাংলার মানুষের মনে প্রথমে ভাষার প্রশ্নের সংঘাত আসে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর উপর উর্দু ভাষা চাপিয়ে দিয়ে বাংলা ভাষার সংস্কৃতি ধ্বংস করার হীন চক্রান্তে লিপ্ত হয়। কিন্তু পূর্ব বাংলার আপামর জনসাধারণ এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে 1971 সালের 16 ডিসেম্বরের মধ্য দিয়ে। 1954 সালের প্রাদেশিক নির্বাচন। 1954 সালের 8 মার্চ পূর্ব বাংলায় সর্বপ্রথম প্রাদেশিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে চরম শিক্ষা দেওয়ার লক্ষ্যে কয়েকটি সমমনা দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি বিরোধী জোট গঠিত হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিমতাসুলভ আচরণের সাংবিধানিক জবাবদানের প্রথম সুযোগ লাভ করে। এই নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে এবং যুক্তফ্রন্ট 236টি আসনে বিজয়ী হয়। এই নির্বাচনে বিজয়ের সাথে পূর্ব বাংলা যথার্থ প্রতিনিধিগণ দ্বিতীয় গণপরিষদের সদস্যপদ লাভ করে এবং পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করা হয়। এই নির্বাচনে বিজয়ের ফলে বাঙালি জাতীয়তাবাদের ক্রমশ বিকাশ ঘটে। 1952 সালের ছাত্র আন্দোলন 1962 সালের ছাত্র আন্দোলন। পূর্ব বাংলার ছাত্র সমাজ আইন প্রতি আন্দোলনে অব্যাহত রাখলেও 1962 সালে তারা 3টি শীতে 3বার আন্দোলনের নামে প্রথমবার 1962 সালের 30 জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্ররা তুমুল আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট আইয়ুব খান 1962 সালের 1 মার্চ পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করলে ছাত্ররা সংবিধান বিরোধী আন্দোলনে অবতীর্ণ হয়। তৃতীয়বার ছাত্র সমাজ শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আগস্ট সেপ্টেম্বরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 17 সেপ্টেম্বর ছাত্র বিক্ষোভকালে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত ও বহু ছাত্র আহত হয়। ছাত্র আন্দোলনে ভীত হয়ে পাকিস্তান সরকার শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন স্থগিত ঘোষণা করে। 1962 সালে ছাত্র আন্দোলন পরবর্তীতে বাঙালি জাতীয় চিন্তা চেতনা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। উনিশশো 1966 সালের 6 দফা আন্দোলন। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতাদের সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত, নিষ্পাসিত, অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে যে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন
তার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। দফাগুলি হচ্ছে: প্রথম দফা, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে এবং এই সরকার ব্যবস্থা হবে সংসদীয় পদ্ধতির। দ্বিতীয় দফা, যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়ে, অন্যান্য বিষয়ে প্রদেশের হাতে থাকবে। তৃতীয় দফা, দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে এবং মুদ্রার পরিচালনা ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে, অথবা একই মুদ্রা থাকবে, তবে এক অঞ্চলের মুদ্রা যাতে অন্য অঞ্চলে পাচার হতে না পারে সেজন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা, আঞ্চলিক সরকারের হাতে সকল প্রকার ট্যাক্স ও কর ধার্য এবং আদায় করার ক্ষমতা থাকবে, তবে কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেডারেল ব্যাংকে জমা দেওয়া হবে। পঞ্চম দফা, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার উপর আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণ থাকবে। সব ধরনের বৈদেশিক চুক্তি ও সহযোগিতার ব্যাপারে আঞ্চলিক সরকার দায়িত্ব পালন করবে, তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈদেশিক মুদ্রার চাহিদা যুক্তিযুক্ত হারে উভয় আঞ্চলিক সরকার কর্তৃক মেটানো হবে। ষষ্ঠ দফা, আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রাদেশিক সরকারগুলোর নিজস্ব আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। 1968-69 সালের গণ অভ্যুত্থান। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে 1969 সালে গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের 6 দফা এবং ছাত্র সমাজের 11 দফা দাবি উপেক্ষিত হলে 1969 সালে দেশব্যাপী আইয়ুব সরকার বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলন দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। সরকার ভীত সন্ত্রস্ত হয়ে সারা দেশে জরুরি অবস্থা ও 144 ধারা জারি করে। কিন্তু সরকারের গ্রেপ্তার, নির্যাতন, গুলি সবকিছু উপেক্ষা করে বাংলাদেশ স্বাধিকার আন্দোলন তীব্র গতিবেগ লাভ করে। এই আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আইয়ুব সরকারের পতন ঘটে। 1969 সালে গণ অভ্যুত্থান স্বাধিকার আন্দোলনের সাফল্যের মাইলফলক হিসেবে ইতিহাসে সমৃদ্ধ করেছে। 1970 সালের নির্বাচন। পাকিস্তানের দীর্ঘ 24 বছরের আমলে মাত্র একবার 1970 সালে সমগ্র পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন পূর্ব পাকিস্তানের জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে বিপুল সংখ্যক আসনে বিজয়ী করে। এই নির্বাচন প্রমাণ করে যে বাঙালি জনগণ পাকিস্তানের শাসন ছিন্ন করে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেদের দেশ নিজেরা গড়তে চায়। 1970 সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণতা লাভ করে। পাকিস্তানি শাসকের ভূমিকা। জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তানের পিপলস পার্টির নেতা। তার দল নির্বাচনে 88টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের পক্ষে যাওয়া ইয়াহিয়া খান ও ভুট্টো গোপনে ষড়যন্ত্র করতে থাকেন। ইতিহাসে এটি লারকানা ষড়যন্ত্র নামে কুখ্যাত হয়ে আছে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা। ষড়যন্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং 12 ও 13 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেন। তিনি সাংবাদিকদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে মন্তব্য করেন ঠিকই, কিন্তু জাতীয় পরিষদের অধিবেশনে না ডেকে অযথা সময় ক্ষেপণ করতে থাকেন। অবশেষে জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয় 3 মার্চ, কিন্তু ভুট্টো ঘোষণা করেন 6 দফা দাবির পরিবর্তন না করা হলে তিনি অধিবেশনে যোগ দেবেন না। ইয়াহিয়া খান ভুট্টোর পরামর্শে 1971 সালের 1 মার্চ হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন
স্থগিত করে দেন। ইয়াহিয়া খানের এই ঘোষণা বাঙালিদের মর্মাহত করে। তারা বিক্ষোভে ফেটে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির সমূহের মধ্য দিয়েই দেশ মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে ও আন্দোলনমুখী করে গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্ব রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সময় তিনি বাঙালি জাতির নেতৃত্বের প্রধান আসনে ছিলেন। তিনি বুঝেছিলেন স্বাভাবিক পথে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না, আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নিতে হবে। তিনি সাংবাদিক সম্মেলন করে 2 ও 3 মার্চ হরতাল এবং 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি দেন। যথাসময়ে হরতাল কর্মসূচি পালিত হয়। হরতালের সময় পুলিশ গুলি চালায়, এতে মানুষ আরো বিক্ষুব্ধ হয়। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকে। ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নিতে থাকেন বঙ্গবন্ধু। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দেশকে মুক্ত করার অঙ্গীকারে ব্যক্ত করেন বঙ্গবন্ধু। 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা পাওয়া যায়। স্বাধীনতা যুদ্ধের সবুজ সংকেত ছিল এই ভাষণ। অনেকে মনে করেন যে স্বাধীনতার ঘোষণাপত্র হলো এই 7 মার্চের ভাষণ। এ ভাষণেই বঙ্গবন্ধু দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকে পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসন চলতে থাকে। বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে পল্টনের জনসভায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার করে। এ অবস্থাকে সামাল দিতে ইয়াহিয়া খান 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসার তারিখ নির্ধারণ করেন। এই সময় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক ও গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে ইয়াহিয়া খান তার পরিকল্পনা অনুযায়ী 15 মার্চ ঢাকায় আসেন। বঙ্গবন্ধুর সাথে আলোচনার টেবিলে বসেন। ভুট্টোকে ডেকে আনা হয়। এই আলোচনায় ভুট্টোর 6 দফার